নমস্কার। শুরু করছি শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে বইটি থেকে পাঠ। প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র। ওং স্থাপকায় চ ধর্মস্যু সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। মায়ের প্রণাম মন্ত্র। ওং জননীং স্থা দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহু। স্বামীজির প্রণাম মন্ত্র। নমস্তে জ্যোতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আগের পর্বে আমরা পাঠ করেছিলাম স্বামী গৌরীশ্বরানন্দের স্মৃতিচারণ মাকে যেমন দেখেছি থেকে, যেখানে শেষ করেছি আজকে তারপর থেকে পাঠ শুরু করব। আমি মায়ের সঙ্গে বসে তরকারি কাটতাম, তার উনুনে আগুন ধরিয়ে দিতাম, আটা ময়দা ঠেসে রুটি লুচি বেলে দিতাম, মায়ের সঙ্গে বসে পান সাজতাম, ফুল তুলসী বেলপাতা দূর্বা তুলে এনে চন্দন পিষে তার পুষ্পপাত্র সাজিয়ে দিতাম, ফল থাকলে কেটে দিতাম। তখন তো জয়রামবাটিতে ফলমূল কিনতে পাওয়া যেত না, ফলের মধ্যে কুমড়ো, মূলের মধ্যে আলুই ছিল, আর একটি ছোট দোকান ছিল। দোকান এতই ছোট যে মা একবার 2.5 পোয়া পোস্ত কিনতে পাঠিয়েছিলেন। পোস্ত চাইতে দোকানদার বলেছিল, তোমাকে 2.5 পো দেব তো আমি খুচরো কি বেচবো, আমার দোকানে মাত্র 2.5 পো আছে। এখন বড় বড় অনেক দোকান হয়েছে। মা আমাকে একসঙ্গে 2 কিলি পান খেতে দিতেন, আর মেয়েদের কাছে বলতেন, রামময়কে পান খাইয়ে দেখতে বেশ ভালো লাগে, কালো ছেলেটি আর ঠোঁট দুটি বেশ লাল হয়, আমার মনে হয় যেন টিকে আগুন লেগেছে। বহু লোক মায়ের কাছে দীক্ষা নিয়ে যান, আর আমি দেখি। কিছুদিন পরে আমি ভাবলাম আমিও মায়ের কাছে দীক্ষা নেব, কিন্তু মনে সংশয়, কি জানি, আমি তো বেটে, 16-17 বছর বয়স, মা দীক্ষা দিতে রাজি হবেন কিনা। মায়েরই এক বৃদ্ধা শিষ্যা মায়ের সেবার জন্য জয়রামবাটিতে থাকতেন, তার ছেলে তখন উকিল। তার সাথে পরামর্শ করলাম, তাকে বললাম, আমার তো দীক্ষা নেওয়ার ইচ্ছা, আপনি তো এখানে সর্বদা মায়ের কাছে আছেন, আপনার কি মনে হয় মা দীক্ষা দেবেন? তিনি বললেন, ভাই, তোমাকে দীক্ষা দেবেন বলেই তো মনে হয়, কারণ তুমি যদি কোনো কারণে একটা শনিবার বিকালে না আসো তো মা 20 বার তোমার কথা বলেন। রামময়, আমার বাড়ির নাম ছিল রামময়, কেন এলো না, তবে কি ছেলের জ্বর হলো? আবার কিছুক্ষণ বাদে বলছেন, বিদ্বান বুদ্ধিমান ছেলে, হয়তো পড়াশুনোয় বেশি মন দিয়েছে, বোধহয় সামনে কোনো পরীক্ষা আছে তাই মাকে ভুলে আছে, ইত্যাদি। এরকম বারে বারে তোমার কথা চিন্তা করেন। তোমাকে যখন এত ভালোবাসেন তখন তোমাকে দীক্ষা দেবেন। তবে যদি বলেন আর একটু বড় হয়ে নেবে, সে কথা আলাদা। আমি তো বড় হয়েছিলাম, বেটে বলে আমাকে ছোট দেখাতো। যাই হোক, মাকে বলতেই তিনি খুব খুশি। বললেন, আচ্ছা তুমি দীক্ষা নেবে তো আসনটা পেতে নিয়ে ঠাকুরকে প্রণাম করে বসো। মায়ের আসন ছাড়া আরো 2খানা গালিচার আসন ছিল। যদি স্বামী স্ত্রী দীক্ষা নিতেন তাহলে 2খানি আসন পেতে দিতাম। ওই 2খানি আসন থেকে 1খানি আসন মায়ের সামনে পেতে ঠাকুরকে ও মাকে প্রণাম করে বসলাম। মা কোষা থেকে কুশিতে করে জল নিয়ে আমার গায়ে ছিটাতে ছিটাতে বললেন, পূর্ব জন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যাক, ইহজন্মের জ্ঞানকৃত অজ্ঞানকৃত সব পাপ নষ্ট হয়ে যাক, এই বলে মা আমার দেহ শুদ্ধ করে নিলেন। পরে একটি দেবতার নাম উচ্চারণ করে বললেন, ইনিই তো তোমার ইষ্ট। আবার মানে বুঝতে যদি না পারি তাই বললেন, একেই তো তুমি সবচেয়ে বেশি ভক্তি শ্রদ্ধা করো, ভালোবাসো, এর মন্ত্রই তো তোমাকে দেব।
তখন আমি বললাম, মা আপনি ঠিকই ধরেছেন যে আমি ওকেই সবচেয়ে বেশি ভক্তি শ্রদ্ধা করতাম, কিন্তু এখন ঠাকুরের বই পড়ে সব দেবদেবী এক মনে হয়। আচ্ছা, আমি যদি কোনো মন্ত্র চাই তা আমাকে দেবেন? মা বললেন, বলো। আমি তখন বললাম, মা বললেন, এই মন্ত্র পেলে তুমি খুশি হবে? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি সেই বীজ মন্ত্রটি শুনিয়ে দিলেন এবং কি করে 108 বার জপ করতে হয় দেখিয়ে দিলেন। দু চারটি কথা উপদেশ দিয়ে বললেন, বাবা, গুরু আর ইষ্টকে এক জানবে, কোনো ভেদভাবনা করবে না। আমি তখন জানতাম না যে দীক্ষান্তে গুরুদক্ষিণা দিতে হয়। তাছাড়া আমার পকেটে সেদিন একটি পয়সাও ছিল না। বাড়ি থেকে খেয়ে স্কুল যাই, স্কুল থেকে জয়রামবাটি, সবই হেঁটে, সুতরাং পয়সার দরকার হতো না। মা কিন্তু দক্ষিণা সম্বন্ধে কিছুই বললেন না। দীক্ষার পর আমি যখন মাকে দু পায়ে হাত দিয়ে প্রণাম করছি, কারণ মা আমাকে পূর্বে পায়ে মাথা রেখে প্রণাম করতে গেলে বলেছিলেন পায়ে হাত দিয়ে প্রণাম করলেই হবে, তখন মা বললেন, আজকে পায়ে মাথা রেখে প্রণাম করতে হয়, কারণ এতদিন যিনি মা ছিলেন আজ তিনি গুরু হলেন। তিনি নিজেই শিখিয়ে দিলেন, আর আমিও তার পায়ে মাথা রেখে প্রণাম করলাম। মা দুই হাত আমার মাথায় দিয়ে আশীর্বাদ করলেন ও বললেন, চলো বাবা চলো, দুটি খাবে চলো, বেলা হয়েছে, খিদে পেয়েছে। আমি যেই বাইরে বেরিয়েছি অমনি জ্ঞানদা, স্বামী জ্ঞানানন্দ আমাকে ডেকে জিজ্ঞেস করলেন, কিছু দক্ষিণা দিলে? আমি বললাম, না, কি করে দেব, আমার পকেটে একটি পয়সাও নেই। জ্ঞানদা তখন পকেট থেকে রুমাল বের করে টাকা, আধুলি, সিকে, দুয়ানি ইত্যাদি যা ছিল সব আমার হাতে দিলেন। সব নিয়ে হয়তো 2.5 টাকা 3 টাকা হবে। সেই নিয়ে যেই দরজার কাছে এসেছি অমনি মা বললেন, কি বাবা? আমি তখন সেই টাকা পয়সা মাকে দেখালাম। তিনি জিজ্ঞাসা করলেন, কোথায় পেলে? আমি বললাম, জ্ঞানদা দিলেন। তখন তিনি বললেন, আচ্ছা দাও, বলে সেগুলি নিলেন। আমি আবার তার পায়ে মাথা রেখে প্রণাম করতে তিনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, চলো এখন দুটি খাবে চলো। এই বলে একটা ছোট থালায় করে মা মুড়ি নিলেন এবং আমাকেও দিলেন। মা ও আমি পাশাপাশি বসে খাচ্ছি। মা মাঝে ওর থালা থেকে মুড়ি তুলে আমার থালায় দিয়ে বললেন, খাও বাবা খাও, বুড়ো হয়েছি, দাঁত নড়ছে, চিবুতে পারছি না। অর্থাৎ আমি না চাইতেই মা আমাকে প্রসাদ দিচ্ছেন। এখন ভক্তরা দীক্ষা নিলে গুরুর প্রসাদ নিয়ে জল খায়, আর আমি না বললেও করুণাময়ী মা নিজেই আমায় প্রসাদ দিয়েছেন। আমার ছোটবেলা থেকেই বাগান করার ঝোঁক ছিল, তবে এখন যেমন একই গোলাপ গাছের বিভিন্ন ডালে লাল, সাদা, হলদে, গোলাপি প্রভৃতি নানা রঙের ফুল ফুটোতে পারি, তখন এসব জানতাম না। কিন্তু তখন জয়রামবাটিতে এক একদিন মা একটি ফুলও পুজোর জন্য পেতেন না। শুধু তুলসী পাতা, দূর্বা, বেলপাতা ও চন্দন দিয়ে মা ঠাকুরের উদ্দেশ্যে বলতেন, ঠাকুর আজ একটি ফুলও জোটেনি, এইসব নিয়েই সন্তুষ্ট হও। আমি মায়ের বাড়ির পাশে পুণ্যিপুকুরের পাড়ে কিছু জুঁই, পদ্মকরবী, গাঁদা, দোপাটি, জবা, টগর প্রভৃতি ফুলের গাছ লাগিয়েছিলাম। ওইসব ফুল পেয়ে মা কত খুশি। একদিন দেখি দুপুরে বিশ্রামের পর মা জুঁই গাছের গোড়া খুঁড়ছেন। আমি এসব করব, আপনাকে করতে হবে না বলে খুরপিটি তার হাত থেকে কেড়ে নিলে তিনি বললেন, তুমিই তো সব করো। আমি জুঁই ফুল খুব ভালোবাসি কিনা, তাই এখন ওদের ফুলের সময় আসছে দেখে একটু জল দেবার জায়গা করছিলাম। যখন পদ্মকরবীর গাছে প্রথম ফুল ফোটে মা কাউকে পূজার জন্য ফুল তুলতে দেননি। বলতেন, রামময় এসে দেখবে তার গাছে কত ফুল ফুটেছে, সে নিজে হাতে ফুল তুলে দেবে, তবে ঠাকুরকে দেব।
কি অপার স্নেহ! আমি শনিবার এসে মাকে প্রণাম করতেই মা আমার হাত ধরে ওই গাছের কাছে নিয়ে গেলেন ও বললেন, দেখো তোমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে, আবার কেমন মিষ্টি গন্ধ। আমাকে ফুলের সাজি দিলেন। আমি ফুল তুলে দিতে ওই ফুল দিয়ে মা ঠাকুরের পূজা করলেন। একদিন একটা কাগজি লেবুর কলম নিজে তৈরি করে নিয়ে যাই। তাতে ৭-৮টা ফল ছিল। মা দেখে খুব খুশি হলেন আর সকলকে বলতে লাগলেন, দেখেছো ছেলের কি বুদ্ধি, এমন কলম করে এনেছে যে এখনই তাতে ফল ধরতে আরম্ভ করেছে। একদিন ফল সমেত একটা বড় আমলকি ডাল ভেঙে মাকে দিয়েছিলাম। মা তাতে অসন্তুষ্ট হন ও ফলবান গাছের ফল সমেত ডাল ভাঙতে নিষেধ করেন, বিশেষত আমলকি গাছের। এই আমলকি গাছটি আমোদরের তীরে ছিল। এই আমলকি গাছের তলায় পূজনীয় শরৎ মহারাজ, যোগিন মা, গোলাপ মা ধ্যান করতেন। পূজনীয় শরৎ মহারাজ গীতা পাঠও করতেন। মা আরও বলেন, আমলকি গাছের তলায় ৩৩ কোটি দেবতার বাস। এর তলায় বসে ধ্যান জপ করলে বেশি ফল হয়। পরে ওই ডাল থেকে পাতাগুলি পুজোর জন্য রাখতে বলে বললেন। বেলপাতার মতো ওই পাতাও পুজোর জন্য ব্যবহার হয়। এই স্মৃতিচারণটির এই অংশটি আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী অংশ শুনতে পাবেন আগামী পর্বে। জয় ঠাকুর, জয় মা।